যেদিন শুক্রবার জুমা নামাজের পরপর তাকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষিত হামলা হলো, তার ঠিক পরপর আমরা দেখলাম সরাসরি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ভাইকে ইন্ডিকেট করে আকারে ইঙ্গিতে, আবার কেউ সরাসরি একটি বিশেষ সেই দীর্ঘ ১.৫ বছর যাবৎ তারা এই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, বাংলাদেশের স্থিতিশীলতা অস্থিতিশীল পরিস্থিতি কায়েমের জন্য যারা লিপ্ত রয়েছে, তারা ৫-১০ মিনিটের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল যে এর সাথে নাকি বিএনপি জড়িত। শুধু তাই নয়, তারা সেই ধরনের মানসিকভাবে আজকের দিন পর্যন্ত তারা সেই তাদের যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা তারা কিন্তু সংশোধন করেনি। এই ছোট বাচ্চা আয়েশা জাকাতে সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। শহীদ উসমান হাদির আত্মার মাত্রা কামনা করছি এবং আবারও তার সন্তত পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কি স্টেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্রদলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত ১.৫ বছরের অধিক সময়ে যে মবকেসি চলমান রয়েছে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে, তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের তালুকায় একজন পোশাক শ্রমিক, তিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে। কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবসকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কতটা হিংস্র, কতটা নৃশংসতা এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়, ৭ বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, তিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপির নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশা জাকাতে সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ বা প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনা প্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে। কিন্তু একটি বিএনপি নেতার
কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না। বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদ হয় না। আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার। আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায়, এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এটি আবারও এই আয়েশা আক্তার এবং এই দীপুচন্দ্র দাসকে যেভাবে পুরী হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের উগ্রবাদ, এ ধরনের মব কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই উসমান হাদির যখন প্রথম যেদিন শুক্রবার জুমা নামাজের পর তাকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষিত হামলা হলো, তার ঠিক পর আমরা দেখলাম সরাসরি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ভাইকে ইন্ডিকেট করে আকারে ইঙ্গিতে, আবার কেউ সরাসরি একটি বিশেষ সেই দীর্ঘ 1.5 বছর যাবৎ তারা এই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, বাংলাদেশের স্থিতিশীলতা অস্থিতিশীল পরিস্থিতি কায়েমের জন্য যারা লিপ্ত রয়েছে, তারা 5-10 মিনিটের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল যে এর সাথে নাকি বিএনপি জড়িত। শুধু তাই নয়, তারা সেই ধরনের মানসিকভাবে আজকের দিন পর্যন্ত তারা সেই তাদের যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা তারা কিন্তু সংশোধন করেনি। তারা যে প্রক্রিয়ায় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর নেতৃত্বে নির্বাচিত যে প্রক্রিয়ায় হোক না কেন, আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। সেদিন এ ধরনের যারা মব কালচারের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ কায়েমের জন্য জড়িত রয়েছে, তাদের সবাইকে সবার মুখোশ আমরা উন্মোচন করব এবং আমরা তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।